হে নবী, তোমাকে লোকেরা জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, যে আইয়ানা মুরসাহা, আইয়ানা মানে কখন, আইয়ানা মানে মাতা, আইয়ানার আরবি প্রতিশব্দ হচ্ছে মাতা, মাতা মানে কখন, আইয়ানা মুরসাহা কখন সংগঠিত হবে, কখন এই কিয়ামত কায়েম হবে। আল্লাহ বলছেন তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে, হয় কাফেররা জিজ্ঞেস করতো, ওটাও জিজ্ঞেস করতো ওরা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিমরা অনেকে জিজ্ঞেস মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ করেছেন না। এক সাহাবী জিজ্ঞেস করছে মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কিয়ামত কখন কায়েম হবে বলেন তো একটু। তখন কি বলেছিলেন? 2019 সালে, 2020 সালে, এখন আর বেশি সময় নেই, আপনারা ইমাম মেহমেদিকে দেখতে, আমিও দেখতে পাবো। ভুল কথা, এই জন্য ভালো দায়ী বলছে না, ও বাকি কথাগুলো নিয়ে যেগুলো সহি, কিন্তু এটা ভুল কথা। কি করে সে জানলো? অথচ রাসূলুল্লাহ এরকম বলেননি যে 2020 সালে এরকম হয়ে যাবে। ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ বলছেন যে কিয়ামতের আলোচনার সাথে তোমার কি বা সম্পর্ক? আরে তুমি ওই কথা বলার অধিকার রাখো না যে কোন সালে আর কত তারিখ আবার কতদিন আর বাকি আছে, এই পৃথিবীর বয়স আর এতদিন বাকি আছে, এটা বলা তোমার কাজ না। আল্লাহ বলছে ফিমা আনতা মিন যিকরাহা। যদি রাসূলুল্লাহর সাথে কাজ না হয় তাহলে আমার মতো লোকের কি করে কাজ হইতে পারে এটা, যে এত সালের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলা না, মোটেই জায়েজ নয়, বিভ্রান্তি এগুলো। যে ওই সাহাবী জিজ্ঞেস করেছিলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, সে কি বলেছিলেন? বলেন না যে কিয়ামত এতদিনে, বরং কি বলেছিলেন? আচ্ছা কিয়ামত তো তুমি বিশ্বাসী না, তো বিশ্বাসী যখন, ওমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, কি তৈরি করেছো, কতটা জান্নাত যেতে পারবে এই সময় যদি মরণ চলে আসবে, এখনই যদি কিয়ামত হয়ে যেত। ওমা আদাত্তা লাহা, তিনি বলেছিলেন যে বেশি না তৈরি করতে পারলো, ফরজ ওয়াজিব ঠিক আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহ রসুলকে যে ভালোবাসে বেনামাজি হইতে পারে? রসুলের চক্ষু ঠান্ডা হইতো সলাতে নামাজে, আর আপনার চক্ষু ঠান্ডা হয় ঘুমাইলে? হ্যাঁ বলেন দেখি, চিন্তা করেন আপনি। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের চূড়ান্ত জ্ঞান, মুনতাহা মানে শেষ, মুনতাহা মানে শেষ সীমানা। কিয়ামতের চূড়ান্ত জ্ঞান, শেষ জ্ঞান তো কার কাছে রয়েছে? তোমার রবের কাছে রয়েছে, সেটা আর কাউকে দেননি আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া মাফাতিহুল গায়ব, গায়বের চাবি 5টি। কয়টি? সূরা লোকমানের শেষের আয়াতটা পড়ে নেবেন মুখস্থ করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইয়ানজিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। জি, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, হে নবী তোমার ডিউটিটা তুমি শুনে নাও, তোমার কাজ কি সেটা তুমি করো। নিশ্চয়ই তুমি সতর্ক সাবধানকারী ওই সব লোকদেরকে, বিশেষ করে যারা এ কিয়ামতকে বলে ভয় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কিয়ামতকে ভয় করা মুসলিমদেরকেই সতর্ক করেছিলেন না, অসৎ লোকদেরকেও। তো এখানে মাইয়াকশা কেন বলা হলো? এই জন্য বলা হলো যে যারা ভয় করবে তারাই উপকৃত হবে। তাহলে তোমার দাওয়াত থেকে যারা উপকৃত হবে তারাই মূলত আসলে কাজের লোক, বাকিগুলো কাজের লোক না। জি হ্যাঁ, ওরাই আসলে লাভবান হইতে পারবে, তাই ওদের কথা বিশেষভাবে এখানে উল্লেখ করা হয়েছে। যেমন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন কাকে হেদায়েত করবে? মুত্তাকিন। কিন্তু আরেক জাত হুদাল্লিন নাস আছে, বুঝলেন না? সিয়াম সংক্রান্ত আয়াত হুদাল্লিন নাস, বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত, কিন্তু সবাই হেদায়েত হয় না, মুত্তাকিন হেদায়েত হয়, আল্লাহ ভীরুরা তার থেকে লাভবান হয়। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, তারা যখন সেই কিয়ামতকে সচক্ষে দেখবে তখন যেন মনে হবে তাদেরকে লাম ইয়ালবাসু, তারা দুনিয়াতে অবস্থান করে নাই, ইল্লা আশিয়াতান আও দুহাহা, তবে একদিনের বৈকাল বেলা কিছু সময়, আও দুহা অথবা সকাল বেলাটা। আরে দুনিয়াতে 100 বছর বেঁচেছে, এত আজকালকার যুগের 70, 80, 60, 80, 100, কিন্তু এক যুগ ছিল 1000 বছরও বেঁচেছে, নূহ আলাইহিস সালামের যুগে, আদম আলাইহিস সালামের যুগে, তাই না? 400-500 বছরে বেঁচেছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় লোকেরা। কিন্তু এই সময়টাকে, দীর্ঘ সময়টাকে, কিয়ামতের যে ভয়াবহ অবস্থা, এই দৃশ্য দেখার পরে আর যখন মানুষের বালা মুসিবত আসে তখন সুখের দিনগুলি কি হয়? একেবারে ভুলে যায়। জীবনে কখনো শান্তি পেলাম না, বলে না? মানুষ যখন মারাত্মক রোগে আক্রান্ত হয়, কষ্ট পায়, তখন বলে না আল্লাহ গো জীবনে সুখ পেলাম না। অথচ 50-60 বছর খুব আরামে জিন্দেগি কাটিয়েছে। স্ত্রী সারা জীবন সুখে খেলো স্বামীর, একদিন হয়তো কোনো কষ্ট হয়েছে স্বামীর পক্ষ থেকে, তখন বলছে এই স্বামী জালেমের বাড়ি এসে জীবনেও সুখ শান্তি পেলাম। বলে না?
তো মানুষের দুঃখের দিন দুর্দিন যখন আসে তখন সুখের দিনগুলো সংকীর্ণ হয়ে আসে, একেবারে ভুলে যায়। জি হ্যাঁ, এই দিয়ে এই আয়াত বুঝতে পারবেন। সেই দিন দুনিয়াতে অনেক সুখ শান্তিতে ছিল, সব ভুলে মনে হবে দুনিয়ায় কিছুদিন ছিলাম, কিন্তু কতদিন, কত সময়। আসিয়া বলা হয় মাথার উপর সূর্য গড়ে যাওয়ার পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত, এতটা থেকে এসে একদিনের বিকাল, আর না হলে একদিনের সকাল। একটু আগে তো দোহা মানে সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত, মানে অর্ধেক দিন, হয় সকালবেলা না হয় সন্ধ্যাবেলা, অর্ধেকটা দিন দুনিয়াতে থেকে এসছি। মহাবিপদের দিন আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেখানে পাশ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলে সম্বল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের দিন দুনিয়ার যেন সৎ উদ্দেশ্য পূরণ করেন, আমাদের জান্নাতুল ফিরদৌস নসিব করেন, সেই পথে চলার তৌফিক দান করেন। জাহান্নামের পথ থেকে, শিরক বিদআত গুমরাহির পথ থেকে, বেদিনীর পথ থেকে, বিধর্মিতার পথ থেকে, আল্লাহ দ্রোহিতার পথ থেকে, রাসূলুল্লাহ নাফরমানির পথ থেকে ফিরে আসার জন্য মানব জাতিকে তৌফিক দান করেন, মুসলিম উম্মাহকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে যেন সততা দান করেন, ইখলাস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।